আসলে আপনার উপকার আমাদের লাগবে না। আমরা এইভাবেই ভালো আছি, সুস্থ আছি এবং আমরা প্রত্যেকে নিজেদের উপকার করতে সক্ষম। আর কিছু মানে আর আরেকটা কথা, এই যে আপনি আপনার দুজন মূর্তিমানকে আমাদের বাড়ির উপর নজর রাখার কাজে লাগিয়েছেন, আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। কারণ কোনো পরিস্থিতিতেই আমি আমার সিদ্ধান্তটা পাল্টাবো না। হাতের লক্ষ্যে কিন্তু শুধু মধু পায়ে ঠেলা হচ্ছে। তুমি কি এখনো কিছু বলবে না? বলার মতো জায়গা পেলাম কোথায়? ননসেন্স। তোমাকে আর আমার আশীর্বাদ করা হলো না বাবলু। তবে তোমার ওই যে কি কমপ্লেক্স না কি বলছো, ওটা যাতে লোকে হই হই করে কেনে, সে আশীর্বাদটুকু আমার রইল। আর হ্যাঁ, সকাল সকাল আমাদের বাড়িতে এসছেন, চা খেয়ে যাবেন কিন্তু। কি বলছিস দি? শুনছিস না ওনার হাই ভোল্টেজ ব্যস্ততা আছে, চা খাওয়ার সময় কোথায়? দুই বোনই অত্যন্ত বিরক্তিকর। এই রে, এই আপনি এবার আসুন। নিজেদের ভালো নিজেরা না বুঝলে কে কি করবে? বাপরে চলো, চল। দুর্গা দুর্গা। আমরা এইভাবেই ভালো আছি, সুস্থ আছি এবং আমরা প্রত্যেকে নিজেদের উপকার করতে সক্ষম। আর আরেকটা কথা, এই যে আপনি আপনার দুজন মূর্তিমানকে আমাদের বাড়ির উপর নজর রাখার কাজে লাগিয়েছেন, আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। কারণ কোনো পরিস্থিতিতেই আমি আমার সিদ্ধান্তটা পাল্টাবো। ওই আসছেন। এগো, মুখটাকে তো ভাতের হাড়ির মতো করে রেখেছিল। দিয়েছে আমার খেদিয়ে, ঠিক করেছে। এ কিন্তু বহুত ঘাম দেখাচ্ছে দাদা। তুমি ওদের অত কথা শুনছো কেন বলো তো? তোমার কথাই শেষ কথা, ওরা কে? হ্যাঁ, আর এবার কিন্তু আমার মাথা গরম হচ্ছে। ভালো কথা, ভালো প্রপোজাল, কিছুই শুনছে না। এত কি? হ্যাঁ, এনে কিরে, ছাকা লাগবে নাকি? দেখে খাবি তো, গরম চা। এবার তোর হাতটাও পড়ে যাবে, বুঝলি বাবলু? ওই বাড়িতে হাত দেওয়া মানে গরম লোহাতে হাত দেওয়া। মাথাটা ঠান্ডা কর, ওই বাড়ির মায়া ত্যাগ কর। দিদিমুনরা কারোর সাথে বাছে নিবি, নিজেদের মতো আছে, ছেড়ে দে ওদেরকে। রোজ রোজ ওদেরকে বিরক্ত করিস না। তুমি আবার জ্ঞান দিচ্ছ। যাও, নিজে কাজ করো, কি যাও। এতদিনে এটুকু তো বুঝতে পেরেছিস, দিদিমণি লোভী নয়। আর যাই হোক, টাকার লোভে ও বাড়ি তোদেরকে তুলে দেবে না। শান্তি, শান্তি, শান্তি। বাপি ছেনো,
গুরুদেব বলেছেন মাথাটা একদম ঠান্ডা রাখতে, হাই ভোল্টেজ ঠান্ডা। কোনো না কোনো রাস্তা বেরোবেই। এই বাড়িটা আমার হবেই। এই ছেনু, একটা কাজ করতে পারবি? ইয়েস বস। এই বাড়ির সব থেকে দুর্বল খুঁটিটাকে খুঁজে বার করতে পারবি? শিওর বস। করতে হবে। তোমার মতো একটা লোককে বিয়ে করাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। আস্তে আস্তে। কিসের আসতে, কিসের আসতে? আমি কি তোমার মতো ভিতর ডিম নাকি? নিজের তো একটা কথা বলার ক্ষমতা নেই, বোবা কোথাকার। এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল শুধুমাত্র ওই ইরার জন্য। তখন থেকে আমি তোমাকে বলছি কিছু বলো বলো বলো, আর তুমি একটা কথা বলার জায়গা করে উঠতে পারলে না। বীর পুরুষ আমার। আমি তো এই 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 আমি তো করেই না, আমাদের সারা জীবনটা কেটে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। কেন হবে না? হবে তো। তুমি প্লিজ একটু আস্তে কথা বলো। কবে হবে বলো তো, কবে হবে? আমি মরে যাওয়ার পর? ওই যে আবার শুরু হয়ে গেছে। আমি জানতাম আজ বৌদির মুখ দেখেই বুঝতে পেরেছিলাম দাদা ভাই হয়ে গেল। উনি নাকি এ বাড়ির বড় ছেলে। নামেই বড় ছেলে। তা এ বাড়ির বড় ছেলের কাজ কি? চুপ করে দাঁড়িয়ে থাকা আর নিজের বোনের কথায় হ্যাঁ আর না করা। আজ পর্যন্ত দেখলাম না নিজের থেকে কোনো একটা সিদ্ধান্ত নিতে। হ্যাঁ গো, কোনো ব্যাপারে তোমার কোনো সে নেই, তাই না? হোপলেস একেবারে। এই এই আমাকে একটা কথা বলো তো, বাড়িটা কি ইরার একার? তাহলে ওর কথাটাই শেষ কথা কেন হবে? দাদা ভাইটাকে আমার জন্য কতগুলো কথা শুনতে হচ্ছে বল। দি ভাই, মাছগুলো তাহলে ফ্রিজেই ঢুকিয়ে রাখলাম। হ্যাঁ, ঠাম্মির তো আজকে একাদশী, আর তার মধ্যে বৌদি যা শুরু করেছে তাতে মনে হয় না আজ আর রান্নাঘরে ঢুকবে বলে। তার মধ্যে তোর তো আজকে ইন্টারভিউ আছে। এখন শুধু একটাই জিনিস দেখার, দাদা ভাই কি অবস্থায় বেরোয়। কি চরচর করে জমি বাড়ির দাম বাড়ছে এখন। আচ্ছা আচ্ছা বড় লোকেরা তাদের বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি? গুমর দেখাচ্ছি, পৈতৃক সম্পত্তির গুমর। একটা ভাঙা বাড়ির জন্য তোমার বোনের কিসের যে এত অহংকার? হ্যাঁ রে ইরা, তুইও আবার এসব নিয়ে ভাবতে বসলি নাকি? হ্যাঁ, না না, আমি ভাবছি আমরা সবাই বোধহয় আমাদের নিজেদের জায়গায় ঠিক, জানো, যে যেমন চায় আর কি। অভাবের সংসার, হাজারো প্রবলেম, সেখানে বাড়ি বয়ে ভালো থাকার অফার আসছে, কিন্তু থাকতে পারবো না। কেন না? ইরা চায় না, তার মানে শুধুমাত্র ইরার জেদের জন্যই আমাদের দুর্ভোগের মধ্যেই থাকতে হবে। ফেলি রাগ করছো কেন বলো তো? ইরার দিকটাও একটু বুঝো। ও যখন বাড়িটা ছাড়তে চাইছে না, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। কিছু একটা ভেবেই তো বলেছে নাকি? ও ও যা বলে যা ভাবে তাই ঠিক। কেন? ও কি ভগবান? তা বেশ তো, খুব ভালো। তোমাদের বাড়ির ভগবানকে বলো সব কাজ করতে। আমি পারবো না এই রোদে গরমে তোমার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে। ফেলি আমার এই যাও তো, বিরক্ত করো না।